আসসালামু আলাইকুম। সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিকলি উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর সম্মিলিত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিজয় দিবস পালন করা হয়। এই দিনে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনার বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। নিকলি উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং দিনব্যাপী আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়, যা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নিকলি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সংগ্রামী কণ্ঠ নিকলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ১৬ই ডিসেম্বর, বিগত ৯ মাস যুদ্ধ করার পর পাকিস্তান হানাদার বাহিনীর থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমাদের স্বাধীনতার ঘোষক, যার নেতৃত্বে সেই বাংলাদেশ স্বাধীন হয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রতীক। আমরা আজ এই স্বাধীন দেশে আমরা জিয়া রহমানকে আজকের এই দিনে জিয়া রহমানকে আমরা স্মরণ করছি, যার জন্য এই দেশ স্বাধীন হয়েছিল। আজকে তার যে গণতন্ত্র অধিকার, আমাদের মানুষের প্রতিষ্ঠা অধিকার, আজকের এই দিনে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশকে আবারও জুলাই যুদ্ধের মাধ্যমে আবারও এই দেশ স্বাধীন হয়েছে। মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সামনে জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি যেন। আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব শেখ মুজিবুর ইকবাল সাহেবকে, যে ১৭টি বছর এই আন্দোলন সংগ্রাম করে এই সিটে সাধারণ মানুষের পাশে ছিল, তার পরিশ্রম বিদায় যায় নাই। তারেক রহমান তাকে বা সেন্ট্রাল কমিটি তাকে সিদ্ধান্ত নিয়ে তাকে নমিনেশন দিয়েছেন। নিকলি বাজিতপুরের মানুষ, সাধারণ মানুষ আমরা আনন্দিত ও গর্বিত, আমরা অনেক খুশি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বরে বাংলাদেশ বিজয় হয়েছিল। আপনারা জানেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি চট্টগ্রাম কালুঘাট থেকে যিনি ঘোষণা দিয়েছিল মহান স্বাধীনতার ঘোষণা। আপনারা জানেন, সামনে আমাদের একটি নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের নিকলি বাজিতপুরের গণমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক জনাব শেখ মুজিবুর ইকবাল এই বিজয় দিবসে যেন ওনাকে সামনে আমরা যেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাকে বিজয় করে আমরা যেন পার্লামেন্টে পাঠাতে পারি। আমরা নিকলি উপজেলাবাসী আমরা এই আকাঙ্ক্ষা, প্রিয় ভাইয়ের আমার, বিগত দিনে যিনি আমাদেরকে এই মামলা পাশে ছিল, তিনি হয়েছে আমাদের শেখ মুজিবুর ইকবাল ভাই। তাই আমরা বলতে চাই, তাকে আমাদের জনগণের প্রতিনিধি করতে হবে। আজকের এই দিনে বিশেষ কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, ওনাকে যেন আল্লাহ যেন সুস্থ করেন, এই বলে আমার বক্তব্য শেষ। খুদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা জান না, সেই আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সকল শহীদের প্রতি বিব্রত শ্রদ্ধা জানাই। আমরা বিগত ১৭ বছর প্রেসিডেন্ট সরকারের আমলে আমরা স্বতঃপূতভাবে সেই ১৬ই ডিসেম্বর আমরা পালন করতে পারি নাই। আজকের আমরা স্বতঃপূতভাবে ১৬ই ডিসেম্বর পালন করেছি। এই আজকে বিজয় দিবসের উপলক্ষে আরেকটি বিজয় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে বাংলাদেশে, যাতে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র যাতে না ফিরে আসে। আমরা সকল মুক্তিকামী জনতা আগামী 12 ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আমার নতুন স্বাধীনতা আমরা ব্যালটের মাধ্যমে ঘোষণা দিয়ে, ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত দিয়ে আমাদের নিকলি বাজিতপুরের দুর্দিনের কান্ডারি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, নিকলি বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি, জননেতা, মাটি ও মানুষের নেতা শেখ মুজিবুর ইকবাল ভাইকে, তারেক রহমান
সহ নেতৃবৃন্দ যারা আছে বিশ্বাস করে আমাদের হাতে নমিনেশন দিয়ে পাঠিয়েছে, তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে গণতন্ত্রকে আমরা রক্ষা করব। সে বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।